জগন্নাথের মূল যে মন্দির, এই মন্দিরটা কৃষ্ণের মন্দির নয়, এই মন্দিরটা বৌদ্ধ মন্দির। ভালো করে শুনবেন, জগন্নাথের মূল যে মন্দির, শুধু জগন্নাথ নয়, আমাদের ভারতবর্ষে যত নাথ মন্দির আছে, যত নাথ, অমরনাথ, কেদারনাথ, এই মন্দিরগুলো কি মন্দির? পারশনাথ। এগুলো হচ্ছে বৌদ্ধ জৈন মন্দির। এটা আমার মুখের কথা না, দীনকৃষ্ণ ঠাকুর বলছে না। কে বলছে? স্বামী বিবেকানন্দ তার আত্মজীবনী কথা গ্রন্থে তিনি লিখেছেন, আমরা বৌদ্ধদের কাছ থেকে এই বৌদ্ধ মন্দির কেড়ে নিয়ে জগন্নাথ মন্দির তৈরি করেছি। এটা কে বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন। আজ বুদ্ধ পূর্ণিমা, ভগবান বুদ্ধের স্মরণ নিয়ে আমি তার সম্পর্কে কিছু কথা বা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মাত্র আমরা ভারতবাসী, আমরা ভগবান বুদ্ধের জন্মদিন পালন করব, তার জন্মদিনের ছুটি নেব, কিন্তু আমরা নিজেকে কখনো বুদ্ধ বলে মনে করব না, নিজেকে কখনো বুদ্ধ বলে মানব না। এই হলো সত্যি কি ভারতীয় কালচার বা ভারতীয় সংস্কৃতি? বুদ্ধ তিনি জন্মগ্রহণ করেছিলেন এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে। বুদ্ধ যিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে। বুদ্ধ যিনি মহাপরিনিব্বাণ করেছিলেন এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেভাবে চারিদিকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, মাঝে মধ্যেই যুদ্ধ করছি, আর এই যুদ্ধের সম্পূর্ণ বিপরীত রাস্তায় যিনি হেঁটেছিলেন তিনি হলেন ভগবান বুদ্ধ। তাই তো আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন ভারতবর্ষের বাইরে বিদেশে যাচ্ছেন, তিনি নিজেকে বলছেন যে ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছেন, যুদ্ধ নয়। আর আমরা আবার যখন বিশ্বের তথা ভারতবর্ষের বাইরে থেকে যখন ভারতবর্ষের মধ্যে আসছি, তখন কিন্তু আবার শুনতে পাচ্ছি যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। এক ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে মানুষ মানুষকে মারছে, আর কিছু না। তো এইরকম একটা পরিস্থিতির মধ্য থেকে আপনি যদি কখনো বুদ্ধত্ব প্রাপ্তি করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের দুঃখকে ভুলে যেতে পারবেন। দ্য লাইট অফ এশিয়া, অর্থাৎ এশিয়ার যে জ্যোতি বা আলো, তিনি আর কেউ নন, তিনি ভগবান বুদ্ধ। আর সেই ভগবান বুদ্ধের স্মরণ নিতে আমাদের লজ্জা লাগে। যখন আমরা ভগবান বুদ্ধের স্মরণ নেই, তখন অন্য কেউ হয়তো বলে দেয় যে উনি তো অন্য ধর্মের, উনি তো আমার ধর্মের নয়। তাহলে আমরা কি করছি? ধর্মের নাম করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছি, যা কিনা মানুষের মনুষ্যত্ব বা তার কর্তব্যের মধ্যে পড়ে না। ভগবান বুদ্ধ বলছেন একটা পিপীলিকার জন্য আপনার বা একটা পিপীলিকার মৃত্যুর জন্য আপনার শোক হওয়া উচিত। সেখানে আমরা কি করি? মানুষ হয়ে মানুষকে যুদ্ধের মাধ্যমে মেরে ফেলছি। সেখানে আমাদের শোক নেই, আনন্দ হয়, যা বর্তমান ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার বলার কথা হলো, এই বুদ্ধ পূর্ণিমাতে আমরা যদি ভগবান বুদ্ধের স্মরণ নিই, আর ভগবান বুদ্ধ তিনি আমাদের জন্য যা রেখে গিয়েছেন, যে আমাদের জীবনে দুঃখ কেন, এই দুঃখ থেকে কি মুক্তি পাওয়া যায়, আর দুঃখ থেকে মুক্তি পাওয়ার কারণ কি, মানে কিভাবে পাওয়া যায়, সেই তথ্য তিনি আমাদের সামনে রেখে গিয়েছেন। আমাদের দুঃখের কারণ কি? কারণ আমরা স্বার্থপর, আমরা নিজেদের নিয়ে ভাবি। তাহলে আমাদের কি করতে হবে? দুঃখের কারণ হিসেবে আমরা জানতে পারলাম যে স্বার্থপরতাই হলো তার কারণ। তাহলে আমাদের জীবনের যে স্বার্থপরতা, যে অহংভাব, যে আমিত্ব, এগুলোকে ত্যাগ করতে হবে। তাহলে আমরা সর্বত্র সুখী হতে পারবো। সেখানে আমরা কি করছি? আমরা আমিত্বকে বড়াই করছি, যা কিনা আমাদের দুঃখের সবচেয়ে বড় এবং প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বামী বিবেকানন্দ তিনি তার ভগবান বুদ্ধ ও তার বাণীতে যে ধরনের তথ্য তুলে ধরেছেন, যা আপনাদের পড়লে মনে হবে স্বামী বিবেকানন্দ তিনি কি বুদ্ধিস্ট ছিলেন?
তিনি ভগবান বুদ্ধকে নিয়ে কেন এত প্রচার করলেন? হ্যাঁ, তিনি প্রচুর প্রচার করেছেন, যে তথ্য আপনারা হয়তো অনুসন্ধান করতে পারেন এখন সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেট মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ভগবান বুদ্ধ তিনি সত্যের পূজারী ছিলেন, তিনি সত্যকে অনুসন্ধান করেছেন। আজকের যদি আপনি সত্য অনুসন্ধান করতে গিয়ে কোনো শাস্ত্র গ্রন্থের মধ্যে কোনো ভুল তথ্য পেয়ে থাকেন, আর যা হয়তো মানুষের হিতাকাঙ্ক্ষী হিসাবে কাজ করে না, তাহলে আপনাকে কিন্তু অন্য ধর্মের বলে স্বীকৃতি দেওয়া হবে, যা একান্ত লজ্জার। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন দেখছি যে ভগবানকে নিয়ে আমাদের উপাসনা, অথচ যে ভগবানের আমরা কখনো দেখা পাইনি, ভগবান 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 করে চিৎকার করছি, তাহলে এই ভগবান কোথায়? একবারও কি আমরা ভেবে দেখেছি আমরা কি এই সত্য উপলব্ধ করেছি? তা কিন্তু আমরা করিনি। তাহলে আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? শুধু কি লড়াই? ভগবান বুদ্ধ তার অনুসরণ করে সম্রাট অশোক, যিনি যেমন মানুষের জন্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন, তেমনি পশু পাখিদের জন্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। এই অবদান বুদ্ধের। কারণ সম্রাট অশোক তার কলিঙ্গ যুদ্ধের পরে যখন এত মানুষ মারা গেল দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি। তিনি চেষ্টা করেছিলেন কিভাবে শান্তি পাওয়া যায়, কিভাবে যুদ্ধকে এড়ানো যায়। এই হলো তার পন্থা, এই হলো বুদ্ধের শিক্ষা। তাহলে আজকের দিনে আমরা ভারতবাসীরা বুদ্ধকে আপন করতে পারি না কেন? বিহারের বোধগয়াতে ভগবান বুদ্ধ বটবৃক্ষের নিচে বসে যে বোধিসত্ত্ব লাভ করেছিলেন, কাদের জন্য করেছিলেন? তিনি আমাদের জন্য করেছিলেন। আর আমরা তাকে ভুলে গেলাম না ভুলিয়ে দেওয়া হলো, এটাও একটা প্রশ্ন চিহ্ন। সুতরাং ভগবান বুদ্ধকে জানতে হবে। শুধু তার বুদ্ধ পূর্ণিমার নামে ছুটি নিয়ে ঘরে বসে মাছ মাংস খেয়ে আনন্দ ফুর্তি করে কাটালে কিন্তু বুদ্ধ সম্পর্কে জানা যাবে না। তার জন্য পড়তে হবে গ্রন্থ। আর সেই গ্রন্থ যখন আপনারা পড়বেন তখন ভগবান বুদ্ধ কে ছিলেন, আর আমি কেন বারবার তাকে ভগবান বলছি, আমি না, স্বামী বিবেকানন্দও তাকে ভগবান বলেছেন। তাহলে সেই ভগবান সম্পর্কে আপনারা একটু হলেও জানার চেষ্টা করুন। ভগবান বুদ্ধ আমরা দেখছি তিনি বলতে পারেন যে ধর্মের সংস্কারক হিসাবে উঠে এসেছিলেন। এই যে আমরা গায়ত্রী মন্ত্র পড়ি না, ওম তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি প্রচোদয়াৎ, অর্থাৎ এই যে গায়ত্রী মন্ত্র বা পবিত্র মন্ত্র, যা কিনা ঋষি বিশ্বামিত্র দ্বারা লিখিত, এই মন্ত্র কিন্তু উচ্চ বর্গের মানুষের জন্য, তথাকথিত বলতে পারেন যারা রাজপদে রাজ সিংহাসনে বসেছিলেন তাদের জন্য। গরিবের জন্য তাহলে কি? ভগবান বুদ্ধ এর প্রতিবাদ করলেন। সবার জন্য সমানভাবে স্বীকৃতি পাওয়া অবশ্যই প্রয়োজন। দ্য লাইট অফ এশিয়া নামক যে গ্রন্থ, যা ইংল্যান্ডে প্রকাশ পেয়েছিল, আপনারা পারলে একবার পড়ে দেখে নেবেন এই গ্রন্থ কি তথ্য আমাদের দেয়। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা শান্তির পথে আগাবো না যুদ্ধের পথে আগাবো? যে শিক্ষা আমরা ভগবান বুদ্ধের থেকে পেয়েছি সেই শিক্ষাকে আপন করে নেব, না সেই শিক্ষা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে সর্বদা যুদ্ধে মেতে থাকব? একবার ভেবে দেখবেন, সময় খুবই ভয়াবহ। যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আর এই মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকেন তাহলে আপনি নিজেকে কি মানুষ বলে দাবি করতে পারবেন? এইবার বৌদ্ধের প্রসঙ্গ আসলো যখন, দু চার কথা তুলে ধরছি, মন দিয়ে শুনবেন। কে এই বৌদ্ধ? আমাকে অনেকে বলে আমি বৌদ্ধিস্ট, আমি বৌদ্ধ ধর্মের লোক। ভালো করে মন দিয়ে শুনবেন। আমি জীবনে যদি বৌদ্ধ হতে পারতাম, বৌদ্ধদের একটা কনসেপ্ট আছে, একটা নিয়ম আছে, একটা ধারা আছে, তার কোনো চিহ্ন কোনো লক্ষণ আমার ভিতরে নেই। আমি যদি বৌদ্ধ হতে পারতাম, আমার জীবন
ধন্য হয়ে যেত। আমাকে অনেকে বলে উনি হিন্দু না, উনি মুসলমান। ভালো করে মন দিয়ে শুনবেন, আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কারণ মুসলমান আর ইসলাম, মুসলমান যে পথ অবলম্বন করে সেই পথ হলো ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্ম কাউকে দুঃখ দেওয়া শেখায় না, কাউকে কষ্ট দেওয়া শেখায় না, কাউকে ব্যথা দেওয়া শেখায় না, কাউকে যন্ত্রণা দেওয়া শেখায় না, কাউকে কাঁদানো শেখায় না। এই ইসলাম ধর্ম অবলম্বী কিছু মানুষ যারা আকাজ কুকাজ করছে, এরা কিন্তু ইসলামের কেউ না। তেমনি আমার যে ধর্ম, এই ধর্মের নাম কি? এই ধর্মের নাম হলো সনাতন। অনেকে বলে আমার ধর্মের নাম হিন্দু ধর্ম, আস্তে আস্তে ছোট করে। অনেকে বলে আমার ধর্মের নাম হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলে বিশ্বে কোনো ধর্ম নেই। ভগবান বুদ্ধের শিক্ষা ছিল ঈশ্বর বলে কিছু নেই, আর ঈশ্বর সম্বন্ধে প্রচলিত যাবতীয় তথ্য তিনি অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন মানুষই সব, মানুষকে আর কাঁদতে দিও না। তিনি মানুষের হিতে, মানুষের জন্য কাজ করেছেন। আর আমরা কি করছি? আমরা ঈশ্বর নিয়ে চিৎকার করছি, ঈশ্বর নিয়ে ভাবছি, ঈশ্বরের উপাসনা করছি, ঈশ্বরের জন্য মানুষ হয়ে মানুষের পাশে না থেকে সরে দাঁড়াচ্ছি। এই কি বুদ্ধের শিক্ষা? এই কি আমরা মানুষ হয়ে মনুষ্যত্ব অর্জন করলাম? এগুলো আমাদের ভাববার বিষয়। স্বামী বিবেকানন্দ তার বুদ্ধের বাণী গ্রন্থে বলছেন, একজন কঠোর শ্রম করবেন আর একজন কয়েকটি কথা বারবার বলে তার ফল লাভ করবেন, এ মোটেও সত্য নয়। বিশ্বজগৎ একটি নিরন্তর প্রার্থনা। যদি এই অর্থে প্রার্থনা বোঝাতে চেষ্টা করো তবে তোমাদের সঙ্গে আমি একমত। কথার প্রয়োজন নেই, নীরব পূজা বরং ভালো। যাই হোক, তথ্যটি ভালো লাগলে শেয়ার করবেন। ভগবান বুদ্ধ সম্পর্কে যে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি এর থেকে আপনারা ভগবান বুদ্ধ সম্পর্কে জানার চেষ্টা করবেন।